সকাল সকাল চলে এসেছি চায়ের আড্ডা নিয়ে। তোমাদের কাছে আমার কিছু কথা বলার আছে। জানি না আমি কতটা ঠিক আর কতটা ভুল, সেটা তোমরাই বিচার করবে। আমি বলতে চাইছি এখনকার যুগে মানুষের মানবিকতা নিয়ে। আগে রাস্তাঘাটে কিছু অ্যাক্সিডেন্ট হলে বা কিছু খারাপ কিছু দেখলে পরে অনেক মানুষ কিন্তু এগিয়ে আসতো তাকে উদ্ধার করার জন্য, তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। এখন রাস্তাঘাটে দেখবে কারোর অ্যাক্সিডেন্ট হলে বা কেউ অত্যাচারিত হলে আগে কিন্তু ক্যামেরা বেরোবে, মানে মোবাইল, স্মার্টফোন, ফটো তোলার জন্য। পোস্ট ভাইরাল করতে হবে তো, ফটোটা আগে তুলে নেবে, ভিডিও আগে করে নেবে, যাতে তারা পোস্ট করে ভাইরাল হতে পারে। এই জায়গায় পৌঁছেছে মানুষের মানবিকতা। কিছুদিন আগে টেলিভিশনের এক অভিনেতা, সবাই তোমরা তাকে চেনো, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, মারা গেলেন শুটিং করতে গিয়ে। তাকে নিয়ে এত পোস্ট, তার ওয়াইফকে নিয়ে এত নোংরা নোংরা পোস্ট, কমেন্ট, মানে সত্যি এগুলো মেনে নেওয়া যায় না। কেন তার বইয়ের চোখে জল নেই? সবাই কাঁদছে, সে কেন কাঁদছে না? আরে বাবা, সে কেন কাঁদছে না? সে তার কতটা কষ্ট হয়েছে তোমরা জানবে কী করে? যার স্বামী হারায়, যার সন্তানের বাবা হারায়, সেই একমাত্র বোঝে। এরকম অনেক হাজারো সেলিব্রিটি মারা যাচ্ছে, হাজারো সাধারণ মানুষ মারা যাচ্ছে। তো সত্যি এত প্যাথেটিক লাগলো জিনিসটা দেখতে। যে অবস্থায় তিনি মারা গেছেন সেই অবস্থার ছবি কি করে তারা পোস্ট করতে পারে? মানে কোথায় চলে গেছে মানুষের মানসিকতাটা, কোথায় চলে গেছে? আমি সত্যি এক এক সময় ভাবি যে এরা কি মানুষ? এরা ভাইরাল হওয়ার চক্করে কি কমেন্ট করব, কি লিখবো, কি পোস্ট করব, এরা কিছু ভাবেই না। ভাইরাল হতেই হবে আর কি। আর সবচেয়ে বড় কথা কী বলতো, এর জন্য দায়ী আমি বলবো কিন্তু সোশ্যাল মিডিয়াও কিছুটা হলেও দায়ী। যারা ভালো কন্টেন্ট তৈরি করে, নিজস্ব কোনো কন্টেন্ট বা ভালো কোনো কন্টেন্ট, তাদের কিন্তু সত্যিই তাদের কিন্তু কোনো কী বলবো, ভাইরাল হওয়া তো দূরের কথা, ওই ম্যাক্সিমাম 30টা কি 40টা লাইক আর ওই 10-15টা মতো কমেন্ট। আর তুমি দেখো এই অমানবিক যে পোস্টগুলো করছে, লাখ লাখ ভিউ। যারা নোংরা ড্রেস পরে, নোংরা ভাষা প্রয়োগ করে যারা ভিডিও করছে বা যারা পোস্ট করছে, লাখ লাখ তাদের ভিউ। তো যদি ফেসবুক বলো, ইউটিউব বলো, যদি ওনারাই যদি জিনিসটাকে এই দিকে এগিয়ে দেয়, তাহলে তো মানুষ চাইবেই যে আমরা এইরকমভাবে পোস্ট করি, তবেই আমাদের ভিডিও ভাইরাল হবে। তো মানুষ কি চাইবে যে আমি ভালোভাবে ভিডিও করি? তো আমি জানি না আমার কথাগুলো বলা ঠিক হলো কি না। যদি ভুল বলে থাকি তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, আমি ক্ষমা প্রার্থী। একটু রিকোয়েস্ট করছি আমি আমার ইউটিউবের কাছে বা ইউটিউবের যে কর্ণধার তার কাছে, আর ফেসবুকের যে কর্ণধার তার কাছে আমি রিকোয়েস্ট করছি যে প্লিজ আপনারা এইগুলো একটু বন্ধ করার চেষ্টা করুন। যে যারা এরকম অমানবিক পোস্ট যারা করছে তাদেরকে প্লিজ আপনারা এরকম ভিউ দেবেন না। আর জনতাকেও বলিহারি, ভালো ভিডিওর কোনো দামই নেই, ওদের মানসিকতাকেও বলিহারি। ওরা কিন্তু কমেন্টে লিখছে যে এটা কিন্তু ঠিক করছে না, এই ধরনের ভিডিও করা আপনাদের উচিত নয়, কেন এরকম বলছে? আরে বাবা, তোমরা যদি কমেন্ট করো, তোমরা যদি লাইক করো, তো তার তো লাইক কমেন্ট করে তাদেরকে ঝাড়ার তো কোনো যুক্তি হয় না, তার তো ভিউ বেড়ে যাচ্ছে। তোমরা যে লাইক কমেন্ট করে তাদেরকে ঝাড়ছো, তাদের তো ভিউ বেড়ে যাচ্ছে। ইগনোর করো না, তাদের পোস্টগুলো ইগনোর করো, স্কিপ করে যাও, তাহলে তো তারা ভাইরাল হয় না। কি বলবো, জনতা জনার্দন, জনতা যেটা ভালো বুঝবে সেটাই করবে। জাস্ট আমার কিছু বলার নেই। তো আমার এটা অনেক দিন থেকেই তোমাদের সামনে একটু বলার ইচ্ছা ছিল, তাই আমি একটু বললাম সকালবেলা চা খেতে খেতে। তো তোমরাই বলো যে আমি ঠিক বললাম না ভুল বললাম। আর আবারও বলছি, যদি কোনো কিছু ভুল বলে থাকি তো আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে।